প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 5, এই 5 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 408, সেখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন, এসিকিউ টাইপ প্রশ্ন এবং বিভাগ গয়ের মধ্যে অর্থাৎ বিভাগ ক, খ এবং গ, সেই বিভাগ গয়ের মধ্যে যে 2 নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি, সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে দেখো 5 নম্বর স্কুল, সেখানে এটা হচ্ছে চাকদা বাপুজি বিদ্যা মন্দির। এখানে 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে গ্রুপ এর মধ্যে বিভাগ ক। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন? এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন লেনিন। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা আছে দাস ক্যাপিটাল লিখেছিলেন? দাস ক্যাপিটাল এটা লিখেছিলেন কার্ল মার্কস। আচ্ছা, পরের প্রশ্নে বলা আছে ডেভিড নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো, সেটা হবে খনিগর্ভে। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। পরের প্রশ্ন, 14 দফা নীতি ঘোষণা করেন উইড্রো উইলসন। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়াতে। ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। পরের প্রশ্ন, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে মাতসেনি। তাহলে এখানে যে এমসিকিউটাই প্রশ্নগুলো ছিল বিভাগ কয় সেগুলো হয়ে গেল। পরে দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্ন আছে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন 8টা প্রশ্ন উত্তর করতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম দেখো একের দাগে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, মীর কাদের বলা হতো? মীর কাদের বলা হতো? এটা হবে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে। রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর কাদের বলা হয়? মীর বলা হয় রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে। আচ্ছা, পরের প্রশ্নে বলা আছে বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো। বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো। এটা হবে ওয়াটার ফ্রেম ও স্পিনিং জেনি। ওয়াটার ফ্রেম ও স্পিনিং জেনি। আচ্ছা, পরের প্রশ্ন বলা হয়েছে দেখো ঘেটো কি? ঘেটো হলো একটি শহরের একটি অংশ। দেখো এখান থেকে তোমরা লিখবে ঘেটো হলো একটি শহরের একটি অংশ, যেখানে একটি সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের কেন্দ্রীভূত করা হয়। সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের কেন্দ্রীভূত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? এটা হবে মেটারনিখ। তাহলে এগুলো হয়ে গেল। নেক্সট দেখো সত্য বা মিথ্যা নিরূপণ করো। সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম বলা আছে লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন। এটা ঠিক। পরে প্রশ্ন, ফ্রান্সের 2জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন শাহ সিমো ও লুই প্লাঙ্ক। এটাও ঠিক। পরে প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়েছিল। এটাও ঠিক বলা আছে। নেক্সট দেখো 3-এর দাগে যে প্রশ্ন, সেখানে বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি ছিল 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। নেক্সট দেখো বিবৃতি ছিল ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যা একটা এখানে সঠিক হবে, যে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে। তাহলে এটা হয়ে গেল।
নেক্সট দেখো যে প্রশ্নগুলো ছিল বিভাগ গয়ের মধ্যে 3-এর দাগের প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে বলা আছে। তো প্রত্যেকটা প্রশ্নমান কত, এখানে 2 নম্বর করে। একের দাগের প্রশ্নে বলা আছে কার্লসবাড ডিক্রি কি, লিখবে উত্তর। কার্লসবাড হলো জার্মানির একটি শহর। 1819 খ্রিস্টাব্দে মেটারনিখ কার্লসবাড থেকে হুকুমনামা জারি করেন, তা কার্লসবাড ডিক্রি নামে পরিচিত। এই ডিক্রি অনুসারে 1 নম্বর কি, জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়। দ্বিতীয়, জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল সেরাজেভো হত্যাকাণ্ড কী, তো এফডি লিখবে, তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, হুডার মোরাটোরিয়াম বলতে কী বোঝো, হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো, উত্তর লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত, কিন্তু 1929 খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে পারে না। আবার মিত্রপক্ষের রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপারগ হয়। এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুভার 1931 খ্রিস্টাব্দের 20 জুন ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে আগামী 1 বছর কোনো দেশকে তারা ঋণ শোধ করতে হবে না। একেই হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ বলা হয়। তাও 4 দাগের প্রশ্নে বলা আছে কি, বিসজিমেন্টো কি, সেটা এখন লেখা আছে, লিখে দেবে অবধি। নেক্সট প্রশ্ন ছিল জোলভেরাইন কাকে বলে। জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরাইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। তো এই অবধি লিখলে হবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। আজকে আমরা 5 নম্বর স্কুলের। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।